আহা, কি অপরূপ শোভা, মনোমুগ্ধকর দৃশ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বন। এর একদিকে যেমন মৃত্যু তাণ্ডব করে, ঠিক তার বিপরীত দিশায় যেন জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায়, জীবনের সঞ্চালন বয়ে চলে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সুন্দর প্লাস বন। আমি সুন্দরবনের কথাই বলছি। আর আজ আমরা জানবো সুন্দরবনের কিছু অজানা রহস্য নিয়ে, যার বিষয়ে শুনলে আপনারও গায়ে শিহরণ দিয়ে উঠবে। তো ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। ওকে, লেটস স্টার্ট। সুন্দরবন, যা ইউনেস্কোর ঐতিহ্যে 570 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এই বন। এখানে রয়েছে 35টিরও বেশি ম্যানগ্রোভ প্রজাতির গাছ। অপরূপ দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বন। শোনা যায় ওখানকার লোকজনের জীবিকা নির্বাহনের একমাত্র মাধ্যমই নাকি এই সুন্দরবন। এখানে একদিকে যেমন মৃত্যু তাণ্ডব করে, ঠিক তার উল্টো পাশে জীবনকে বাজি রেখে সংগ্রামী হয়ে জীবন বয়ে নিয়ে চলে ওখানকার লোকজন। এই বনে রয়েছে নানান প্রজাতির প্রাণী এবং রয়েছে নানান প্রজাতির মাছ। শুধু তাই নয়, রয়্যাল বেঙ্গল টাইগার হলো তাদের মধ্যে অন্যরকম, যা বিশ্বের প্রত্যেকেই শুধুমাত্র সুন্দরবনকে চেনে এই রয়্যাল বেঙ্গল টাইগারের কারণে। আর শোনা যায় রয়্যাল বেঙ্গল টাইগার নাকি সুন্দরবনকে রক্ষা করে থাকে এবং তার সাথে রয়েছে নানান প্রজাতির পশু পাখি ও প্রাণী, যারা সুন্দরবনের কোনো না কোনোভাবে রক্ষণাবেক্ষণ করে। শোনা যায় সুন্দরবনের গভীরে নাকি ভূগর্ভ স্তরে একটি জলধারা রয়েছে, যা ওখানকার লোকের বিশ্বাস অনুযায়ী এটি নাকি একটি জাদুকরী শক্তির আয়ত্তে বা অধীনে আছে। তবে রহস্যময় বিষয় হলো এখানেই, শোনা যায় সুন্দরবনে পৌরাণিক কাহিনী মতে একটি রানী বাস করতেন, যিনি নাকি এই বনকে রক্ষা করতেন। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, শোনা যায় পৌরাণিক মতে অনেক বছর আগে নাকি এই বনে একটি রানী বাস করতেন, যিনি নাকি এই বনের পশু পাখি এবং বনকে রক্ষা করতেন। এই রানী ছিলেন অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী, তার রূপে ছিল অদ্ভুত আভা, কিন্তু তিনি খুব শান্তিপ্রিয় লোক ছিলেন। তবে বনের যদি কেউ ক্ষতি করতে আসতো, তাকে কখনো উনি ছেড়ে কথা বলতেন না, তার শক্তির মাধ্যমে বনকে রক্ষা করতেন। এই রানী ছিলেন অলৌকিক জাদুবিদ্যা শক্তির অধিকারিণী। তিনি নাকি গাছপালা, পশু পাখি, বন্য প্রাণী সবার সাথে কথা বলতে পারতেন এবং তাদের ভাষা বুঝতে পারতেন। ওখানকার লোকেরা বলে থাকেন তিনি নাকি বন থেকে প্রাপ্ত শক্তি বন রক্ষার কাজেই ব্যবহার করতেন। সেই সময়কার এক ঘটনায় জানা যায় অনেকগুলো লোক নাকি এই বনের ক্ষতি করার চেষ্টা করে। রানী তাদেরকে বাধা দিলে তারা রানীর বাধার অবজ্ঞা করে এবং বনের ক্ষতি করার জন্য উদ্ধত হয়। তখন রানী তার অলৌকিক শক্তির মাধ্যমে বনের সমস্ত হিংস্র পশু পাখি প্রাণীদের একত্রিত করে এবং তাদের বিরুদ্ধে হামলা করতে বাধ্য করে, এবং সে তার যোগবল ও জাদুবিদ্যার মাধ্যমে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, যা দেখে দস্যুকারীরা ভয়ে ভীত হয়ে বন থেকে পলায়ন করে। শোনা যায় তারপর থেকে নাকি আজ পর্যন্ত বনে